রমজান মাসে কিছু না কিছু বিধিবিধান আমাদের সামনে আসতেই থাকে এবং সবথেকে ইম্পর্টেন্ট একটি বিষয় হলো যে রমজান মাসে আমরা পুরুষরা তো সকলে রোজা রেখে নেই, কিন্তু বাড়িতে মহিলারা ওনারাও রোজা রাখে। তা সত্ত্বেও ওনাদেরকে রান্না বান্না করতে হয়। তো ওনারা রান্না করার সময় তরকারিতে লবণ হয়েছে কি না এবং ওতে ঝাল বেশি কি হয়ে গেল, এই রকম টেস্ট করার জন্য ওনারা কি রোজা অবস্থায় হালকা করে তরকারিকে চেখে আবার কুল্লি করে কি ফেলে দিতে পারবেন না? এই রকমভাবে টেস্ট করলে রোজাটা পুরোপুরি ভেঙে যাবে। তো এর বিকল্প কি উপায়? তো এটা নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে এইভাবেই ভালো রাখুক এবং সুস্থ রাখুক। কখনো কখনো দেখবেন পুরুষরাও রান্নাবান্না করে থাকে এবং মহিলারা তো বাড়িতে রান্না করে থাকেনি। তো রান্না করার সময় এই রমজান মাসে লবণটা হয়েছে কি না, তার স্বাদটা কীরকম হয়েছে, ঝাল কি বেশি হয়ে গেছে, বিশেষ করে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে তো তাদেরকে খাওয়ানোর প্রয়োজন পড়ে, সেজন্য রান্নাবান্না করতে হয়। তো এ সময় কি করবে? সেই মহিলা যে রান্না করছে সে কি করবে এবং যে পুরুষ রান্না করছে সে কি করবে? তো এর কি কোনো বিকল্প উপায় আছে? রোজা অবস্থায় কি সে স্বাদটা টেস্ট করতে পারবে, চেক কি করতে পারবে? সুতরাং এই বিষয়টাকে নিয়েই আমি এখানে সম্পূর্ণভাবে আলোচনা করব এবং এই বিষয়টার উপরে কি কোনো হাদিস এসেছে সেটারও আমি রেফারেন্স দেব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের মধ্যে যারা যারা রোজা ভঙ্গের সম্পূর্ণ কারণ কি কি কারণে রোজা ভেঙে যায়, তো এ বিষয়ের যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওটা দেখে নিতে পারবেন। সুতরাং আমাদের যে আজকের ভিডিওর মূল বিষয় সে সম্পর্কে বুখারী শরীফের রোজা নামক অধ্যায়ের পরিচ্ছেদ নম্বর 25-এ একটি কথা বর্ণনা আছে, যেটা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাঁড়ি হতে অথবা অন্য কোনো জিনিস হতে কোনো কিছু স্বাদ দেখাতে কোনো দোষ নেই, অর্থাৎ রোজা এতে ভঙ্গ হবে না। এবং এই একই রকম এই রকমই এই কথা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দ্বারাই বর্ণিত আছে, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক গ্রন্থের 2 নম্বর খণ্ডের 305 নম্বর পৃষ্ঠাতে এবং বাইহাকি নামক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠাতে। সুতরাং হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বর্ণিত কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে রোজা অবস্থায় যদি তরকারির স্বাদ দেখি বা লবণ চেক করি তাতে কোনো অসুবিধা নেই, রোজা তাতে ভঙ্গ হবে না। কিন্তু এখানে একটু বিস্তারিত কথা আছে, সেটাকে আপনাকে মেনটেন করে চলতে হবে। সেটা হলো, যদি বাড়িতে এমন সিচুয়েশান হয় যে বাড়িতে সকলেই রোজা রেখেছে, কোনো বেরোজাদার নেই, কোনো বাচ্চা ছেলেও সেও বেরোজাদার নেই, সকলেই রোজা রেখেছে, তো এই রকম যদি সিচুয়েশান হয় যে তরকারির লবণ চেক করার মতো আর কেউ নেই, তরকারির স্বাদটা চেক করার মতো আর কেউ নেই, তাহলে বাড়িতে যে রান্না করছে মহিলা অথবা কোনো পুরুষ যদি রান্না করে, সে ওই তরকারির লবণ অথবা তার ঝাল নুন কি হয়েছে সেটা সে চেক করতে পারে, তাতে রোজা নষ্ট হবে না। এবং চেক করার সময় তাকে এটা লক্ষ্য রাখতে হবে যে সে চেক করার পরে যেন পানি দ্বারা কুল্লি করে ফেলে দেয়। আর যদি এমন সিচুয়েশান হয় যে বাড়িতে ওই মহিলা এবং পুরুষ সকলেই রোজা রেখেছে, কিন্তু বাড়িতে যে বাচ্চা ছেলেগুলো আছে বা যারা ছোট ছোট তারা রোজা রাখেনি, তো এমন যদি সিচুয়েশান হয় তাহলে তাকে দ্বারা স্বাদ চেক করাতে হবে এবং সে নিজে থেকে তখন স্বাদ চেক করবে না, এটা থেকে তখন একটু বিরত থাকবে। যখন দেখবে যে কোনো উপায় নেই স্বাদ চেক করার মতো, তখন সে নিজে থেকে করতে পারে এবং কুল্লি করে ফেলে দেবে। আর যদি তার কাছে উপায় থাকে, কোনো বিকল্প উপায় যদি থাকে, তখন সে সেই বিকল্প উপায়টাকে বেছে নেবে।
এই চ্যানেলে আপনারা জাকাত কিভাবে হিসাব করতে হয় এবং জাকাত কোন কোন জায়গাতে দিতে হয় এবং রমজানের শেষে ফিতরা কত পরিমাণ দিতে হবে, গম দিতে হবে না চাল দিতে হবে, হাদিসের মাধ্যমে কিভাবে তার পরিমাণটা আমি বের করব। তো এ সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে এবং তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামীতে এই রকম অতি প্রয়োজনীয় যে বিষয়গুলি যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ের উপরেই এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি ভিডিও অথেন্টিক হয়। অতএব যদি আপনাদের এই ছোট্ট মতো ভিডিও কিছু উপকারে আসে, যদি আপনারা কিছু উপকার পান, তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।